হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিপ্লোমা পলিটেকনিকে যারা চান্স পেয়েছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ডিপ্লোমা ভর্তি পরীক্ষার প্রথম এবং দ্বিতীয়বার নিশ্চয়নের পর কিন্তু অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু হতে যাচ্ছে, যা কলেজের সাথে তাল রেখে বা মিল রেখে এবারে প্রথমবারের মতো হচ্ছে। তোমাদের ইনস্টিটিউটে সরাসরি তুমি ধরো বাংলাদেশের টেকনাফে আছো, কিন্তু তোমার ইনস্টিটিউট ঢাকায় চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমার কিন্তু 14 এবং 15 তারিখ এই 2 দিনের মধ্যে কিন্তু ভর্তি হওয়ার জন্য কাগজপত্র ইনস্টিটিউটে এসে সরাসরি জমা দিতে হবে। অন্যথায় কিন্তু তুমি যদি 15 তারিখের পরে যদি 22 তারিখ পর্যন্ত যদি এক সপ্তাহ ক্লাস না করো, যে ইনস্টিটিউটের নিশ্চয়ন করেছো সেখানে যদি ক্লাস না করো, সরাসরি অটোমেটিক তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। এটা কিন্তু খুবই সিনসিয়ার একটি বিষয়, সেটি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এবার 22 তারিখ যদি শিওরলি এটা হবে, এবং 15 তারিখ 14-15 তারিখ তুমি ইনস্টিটিউটে এসে কি কি কাগজপত্র রাখবে ভর্তির জন্য, যে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে সেগুলো জানাচ্ছি। প্রথমে তোমাদের এসএসসি মূল সনদপত্র, যে এসএসসি পরীক্ষা দিয়েছে ওখানে যে বোর্ড থেকে যে মূল সার্টিফিকেটটি, সেটা হয়তো এখনো স্কুলে আসেনি, তোমাদের স্কুলে গিয়ে যোগাযোগ করে সেটা সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে প্রশংসাপত্রের সত্যায়িত কপি, কলেজ থেকে একটা প্রশংসাপত্র নিবে, সেটি তোমরা সত্যায়িত কপি নিবা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি লাগবে, সেটি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, তারপর প্রবেশপত্র, এই দুইটা জিনিস নিয়ে আসবা সাথে। সাথে দুইটা মেইন কপির সাথে অরিজিনাল কপির সাথে ওই যে প্রিন্ট কপি নেই না, ওই প্রিন্ট কপি নিবা দুইটা। তারপর 3 কপি তোমার পাসপোর্ট সাইজের ছবি নিবা। তারপরে চেয়ারম্যান থেকে, এলাকার চেয়ারম্যান থেকে নাগরিক সনদ দিতে হবে। তারপরে হচ্ছে অনলাইনে জন্ম সনদ। অনলাইনে যদি জন্ম সনদ না থাকে, তোমাদের অবশ্যই অনলাইন থেকে ঠিক কালেক্ট করে কম্পিউটার দোকান থেকে কালেক্ট করতে হবে। তারপর পিতা মাতার এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। তারপর হচ্ছে ডোপ টেস্ট অনেক ক্ষেত্রে নেয় এবং অনেক ক্ষেত্রে নেয় না, সেটা ইনস্টিটিউট কর্তৃক তাদের সিদ্ধান্ত। তোমরা এই যে 8টি বা 9টি ডকুমেন্টস এর কথা বলেছি, 8টি বা 9টি ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে আসবে। একটু যদি না আনো তবে কিন্তু তোমার ভর্তি না ওই ইনস্টিটিউট না করার বা বাতিল হওয়ার চান্স রয়েছে। যেহেতু দূর থেকে আসবে, অবশ্যই সাথে এই ডকুমেন্টস গুলো আনবা। আর সাথে তোমার নিজের জন্য অরিজিনাল কপির সাথে কয়েকটা প্রিন্ট কপি অথবা ফটোকপি, সাথে 3 কপি হোক 2 কপি হোক অবশ্যই রাখবা, কেননা এগুলো কিন্তু ইনস্টিটিউটে জমা দিয়ে দেবে। তারপর কিন্তু এই ডকুমেন্ট গুলো তোমার লাগতেও পারে, নাও লাগতে পারে, সেজন্য কালেক্ট করে রাখা ভালো। তো এই ছিল। ধন্যবাদ। ভর্তির ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি আর কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমাদের জানাতে পারো। আর যদি আমাদের ভিডিওতে তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।